দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নিত্যদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো অনেক খামারি ভাই বোনেরা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন এবং নতুন করে উদ্যোক্তা তৈরি হয়েছেন। তো বিশেষ করে যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে এই ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। তাই আমি বলবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে এরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে, যাতে সর্বপ্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তে আর বেশি করে কথা না বাড়াচ্ছি, নতুন করে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সে মূল কথায় চলে যাচ্ছি। তো নতুন খামার করতে চাচ্ছেন, আপনার জন্য থাকছে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য। তো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাকে আগে সর্বপ্রথমে সিদ্ধান্ত নিতে হবে কোন জায়গায় খামার করবেন এবং খামারটা কিভাবে করবেন। এখন খামারের জায়গা নির্বাচন করা এবং মুরগির ঘর সঠিকভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে ঘর তৈরি করা, তাই এই জিনিসটা হয়তো অনেক খামারিরাই বলে না বা দেখায় না। তাই আমি বলতেছি আপনাদেরকে সর্বপ্রথমে লেয়ারের খামার করতে হলে আপনাদেরকে স্বাস্থ্যসম্মত একটা ঘর তৈরি করতে হবে। যদি 1000 মুরগির জন্য ঘর করতে চান, আপনাকে দেখা যাচ্ছে যে 50 ফিট বাই 26 ফিট একটা ঘর তৈরি করতে হবে, যেখানে খাঁচাগুলো বসাতে হবে উত্তর দক্ষিণ লম্বালম্বিভাবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার খামারে সর্বোপরি প্রোডাকশন থাকবে এবং মুরগিগুলো খুব সুস্থ এবং সবল থাকবে। এখন হয়তো আপনারা বলতেছেন, অনেক খামারি ভাই বোনেরা বলতে পারেন যে উত্তর দক্ষিণে কেন খাঁচা বসালে গেলে কি সুবিধা পাবেন এবং লম্বা পূব পশ্চিমে খাঁচা বসালে কি সুবিধা পাবেন। তা উত্তর দক্ষিণে যদি খাঁচা বসান তাহলে দেখবেন আলো বাতাস সরাসরি প্রবেশ করতে পারবে এবং ঘরের মধ্যে কোনো গ্যাস হবে না। মুরগিগুলো সবসময় ডিম প্রোডাকশন সবসময় বেশি থাকবে এবং দীর্ঘদিন ডিম প্রোডাকশন ধরে থাকবে। ওই খামারে দেখা যাচ্ছে যে অসুখ রোগ বেলায় খুব কম হবে। আর যদি পূব পশ্চিমে খামার করেন, তো পূব পশ্চিমে খামার করলে দেখা যাচ্ছে যে সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারবে না এবং খাঁচাগুলো অনেক লম্বালম্বি হওয়ার কারণে খাঁচার ভিতরে যে একটা অ্যামোনিয়া গ্যাস, এই গ্যাসটা দেখা যাচ্ছে বাইরে হবে না। এই গ্যাসের কারণে দেখা যাচ্ছে অনেক সময় মুরগি প্রোডাকশন কম দেবে এবং মুরগি অসুস্থ হয়ে যাবে। তাই আমি খামারি ভাই বোন যারা উদ্যোক্তা আছেন এবং নতুন করে খামার করতে চাচ্ছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হলো অবশ্যই ঘরটা স্বাস্থ্যসম্মত করবেন এবং খাঁচা সবসময় উত্তর দক্ষিণে বসানোর চেষ্টা করবেন। এছাড়া অনেক খামারি ভাই বোনেরা আছেন যারা একদম রেডি পুলেট সংগ্রহ করে খামার করতে চান। তারা আমার কাছ থেকে যে স্ক্রিনে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলো একবারে ডিমের জন্য রেডি মুরগি। তা আপনারা চাইলে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো সংগ্রহ করে খামার করতে পারেন। কারণ হলো এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং লাইটিং শিডিউল সঠিকভাবে মেনটেন করা আছে। মুরগিগুলো ডিমের জন্য একদম রেডি হয়ে গেছে। তাই আমি মনে করি যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে পারেন তাহলে তার খামারে সব থেকে লাভজনক হবে এবং অল্প কিছু দিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে। ধন্যবাদ।